বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট তথ্য নিয়ে এসেছি বন্ধুরা আরজি কর ম্যাটারে আপনাদের কাছে যে তিলোত্তমার মা বাবা তিলোত্তমার ধর্ষণ ও খুনের জন্য দায়ী, একমাত্র মা বাবাই দায়ী। এমনকি আরও একটি তথ্য যে তিলোত্তমার সাথে তিলোত্তমার মা বাবার বাড়িতে বিরাট বড় অশান্তি হয়েছিল তিলোত্তমার সাথে এই ঘটনা ঘটার আগে। মানে বুঝতে পারছেন? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো যে এই কথাটি আমি কেন বলছি বা বলার আসল কারণটি কি কি হয়েছে পুরো ডিটেলসে বলবো। চলুন আজকের প্রতিবেদন অত্যন্ত ইম্পর্টেন্ট বন্ধুরা। চলুন। নমস্কার বন্ধুরা, আমি সনকা, আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য নিয়ে এসেছি যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে এটা কি করে সম্ভব। তিলোত্তমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটা শুধুমাত্র তিলোত্তমার মা বাবা তো তার জন্য দায়ী, এটা কি করে সম্ভব। তো এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। এমনকি যে তিলোত্তমার মা বাবাকে ফিরহাদ হাকিম উনি কি কটাক্ষ করে মন্তব্য করেছেন বা তিলোত্তমার মা বাবাকে বলতে পারেন উল্টো থ্রেট দিয়েছেন সেটাও আপনাদেরকে বলবো। তার আগে এই কথাটি খুবই ইম্পর্টেন্ট যেটা আপনাদেরকে বলি যে গত বছরের আগস্ট মাসেই কল খালি হয়েছে তিলোত্তমার মা বাবার, মানে আরজি করে নির্যাতিতার মা বাবার। আরজি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসকের মর্মান্তিক ধর্ষণ হত্যাকাণ্ডের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। সেই তিলোত্তমার বাবা মাকে এবার তির্যক মন্তব্যে বিঁধলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। পয়েন্ট টু বি নোটেড, কুণাল ঘোষ, তৃণমূল নেতা কুণাল ঘোষ। সরাসরি নাম নিয়েই তিনি বলেন তিলোত্তমার মা বাবা চক্রান্তকারীদের মুখ্য পাত্র হয়ে উঠেছেন। উনি যেহেতু তৃণমূল তার জন্য কিন্তু বিরোধী, বুঝতে পারছেন বিজেপিকে নিয়ে বলা হচ্ছে, তো বলছেন যে বিরোধী মানে দলের বা চক্রান্তকারীদের মুখ্য পাত্র হয়ে উঠেছেন তিলোত্তমার মা বাবা। তার সাথে উনি বলছেন যে প্রশ্ন তুলেছেন তারা কোনো কিছু গোপন করছেন কি না। মানে তিলোত্তমার মা বাবাকে বলা হয়েছে যে ওনারা কি কিছু গোপন করছেন, সেই বিষয়ে কিন্তু উনি মারাত্মক কিছু মন্তব্য করেছেন। উনি বলছেন 20 জানুয়ারি কলকাতার শিয়ালদহ আদালত আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। এই রায় সামনে আসতে আশাহত হন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সঞ্জয় রায়ের রায় শোনার পর প্রথম মনে হয় উনি থমকে দাঁড়িয়েছেন, যেখানে তিলোত্তমার মা বাবা বলেছিলেন যে বিচারক যেটা রায় দিয়েছেন সেটা নিশ্চয়ই উনি ভেবেচিন্তে দিয়েছেন, উনি যা করেছেন সেটাকে আমি পূর্ণ সমর্থন জানাই। তো কিন্তু দিদি আমাদের মানে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছেন যে এই রায়টা কেন সঞ্জয় রায়ের ফাঁসি হলো না, যার জন্য বলছেন যে মুখ্যমন্ত্রী আশাহত হয়েছিলেন। তিলোত্তমার বাবা এই প্রসঙ্গে দিন 4 আগেই প্রশ্ন করেছিলেন এত সক্রিয়তাই বা কেন। পয়েন্ট টু বি নোটেড, এত সক্রিয়তাই বা কেন। রায়ের কপি পড়ে উঠতে পারলাম না, ওরা মামলা করে দিলেন। 1 মাস তো সময় ছিল। মানে এই যে সঞ্জয়ের রায় শোনার পর রাজ্যের তরফ থেকে যে হাইকোর্টে মামলা হয়েছে, যার জন্য বলা হচ্ছে যে আমরা এখনো অবধি রায়ের কপি পড়ে উঠতে পারলাম না, তো তার মধ্যেই এত তাড়াহুড়োর কি ব্যাপার ছিল? এখনো তো 1 মাস আমাদের হাতে সময় ছিল। তো গেম খেলার কথাও বলেন তিনি। তিলোত্তমার বাবার কথায় উনি তো বলেন খেলা হবে, এটাও খেলা। মুখ্যমন্ত্রী অতি সক্রিয়তা দেখিয়েছেন, এটা তো একটা ভোট গেম, যেটা তিলোত্তমার বাবা বলেছেন। সেই মন্তব্যে রেস ধরে এবার কুণাল ঘোষ বললেন অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন। কেন আক্রমণ করছেন তিলোত্তমার মা বাবা আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পারছি, কিন্তু কুণাল ঘোষ বুঝতে পারছেন না যে কেন উনি মানে এই কথাগুলো বলছেন। তাদের প্রতি সহমর্মিতা আছে, কিন্তু তারা চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে নিজেদের অবস্থান বদলাচ্ছেন। চক্রান্তকারীদের মুখ্যপাত্র হয়ে গিয়েছেন তিলোত্তমার মা বাবা, যেটা কুণাল ঘোষ বলছেন। উনি এখানেই থামেননি, উনি এবার মারাত্মক কিছু মন্তব্য করেছেন তিলোত্তমার মা বাবাকে কটাক্ষ করে। উনি বলছেন যে আমাদের বিষয় মানে সন্দেহ লাগছে মেয়ের মৃত্যুতে বাবা মার বুক ভেঙে গিয়েছে।
অথচ সেদিন থেকে স্নায়ু ঠিক রেখে সংবাদ মাধ্যমে এক এক দিন এক এক রকমের বিবৃতি দিচ্ছেন কি করে? ভাবুন, বাবা মাকে নিয়ে এই ধরনের মন্তব্য, মানে সেটা সত্যিকারই আশ্চর্যজনক যে তার একমাত্র সন্তান পৃথিবী থেকে চলে গেছে, তাদের কোল ফাঁকা হয়ে গেছে, তাদের এতদিনের যে একটা মানে মেয়ে সহ তার বাবা মা এই যে এতদিনের জার্নি স্ট্রাগল, তাদের যে পরিশ্রমের একটা ফল যে আমার মেয়ে ডাক্তার হতো, একটা ভালো মেয়ে, সবচেয়ে বড় কথা তার সন্তান চলে গেছে, তার নাকি কষ্টই হচ্ছে না। হ্যাঁ, এখানে প্রশ্ন করছেন যে বাবা মার বুক ভেঙে গিয়েছে, অথচ সেদিন থেকে স্নায়ু ঠিক রেখে সংবাদ মাধ্যমে এক এক দিন এক এক রকমের বিবৃতি দিচ্ছেন কি করে? মানে তিলোত্তমার মা বাবা বিভিন্ন মিডিয়ার সামনে এসে বিভিন্ন রকমের মন্তব্য করছেন, মানে ওনারা সত্য কথাগুলো বলছেন। আমরা কান্নার ছবি দেখতে পেলাম না। মানে তিলোত্তমার মা বাবা ক্যামেরার সামনে এসে হা হা করে কান্না যে করবেন, সেটা কিন্তু কুণাল ঘোষ বলছেন আমরা দেখতে পেলাম না। হাই রে। তো উনি বলছেন যে আমরা বুক ফাটা আর্তনাদের যে ছবি দেখে থাকি, সেখানে তারা ইস্পাত কঠিনভাবে প্রথম দিন থেকে সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। আমি এই জায়গাটাতে একজন সাধারণ নাগরিক হয়ে বলবো এই কথাটা বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবা এমন একজন মানুষ আছেন যারা বুকে পাথর রেখে লড়াই করছেন, মেয়ের জন্য লড়াই করছেন যে আমরা জাস্টিস নেবই। সত্যি এটা বিশাল বড় কঠিন কাজ, কারণ ভেঙে যেতে সবাই পারে কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে সবাই পারে না। হ্যাঁ, তো কিন্তু ওই যে মানে টিএমসি নেতা উনি মানে ব্যাপারটাকে অন্যভাবে নিচ্ছেন। উনি বলছেন, উনি ওনার বক্তব্য দিচ্ছেন যে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, কখনো বলছেন সিবিআই চাই, আবার কখনো বলছেন সিবিআই মানব না। বাড়িতে সব ঠিক ছিল কি না? প্রশ্ন, বাড়িতে সব ঠিক ছিল কি না? তারা কিছু গোপন করছেন নাকি? মানে কুণাল ঘোষ বলছেন যে তারা কিছু গোপন করছেন কি না, এবার সেসব তদন্তে আসা উচিত। এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমি কেন প্রথমের কথাগুলো বললাম যে তিলোত্তমার সাথে তিলোত্তমার মা বাবার অশান্তি। এই যে প্রশ্নগুলো করেছেন, যে উনি কোথাও না কোথাও এই কথাটি আমাদেরকে বোঝাতে চাইছেন যে তিলোত্তমার সাথে তিলোত্তমার মা বাবার সম্পর্ক ভালো ছিল তো, মানে সন্তান বাবা মার সাথে সম্পর্ক ভালো ছিল তো, বাড়িতে কোনো রকমের অশান্তি ছিল না তো, যার জন্য মা বাবা হা হা করে ক্যামেরার সামনে এসে কান্না করেননি। কোনো দুঃখ নেই মেয়ের জন্য, শুধুমাত্র প্রতিবাদের ঝান্ডা উড়িয়ে মা বাবা এখানে ওখানে মানে নিজেদেরকে হাইলাইট করছেন, এই কথাটি বলতে চাইছেন তো, তাই না? বলছেন একই সাথে এদিন তিলোত্তমার বাবা মাকে কুণাল অনুরোধ করেছেন আপনাদের মন্ত্রণাদাতাদের, মানে যারা মন্ত্র দিচ্ছে তাদের মন্ত্রণাদাতাদের নিজেদের স্বার্থ সিদ্ধি না হওয়া পর্যন্ত আপনাদের শিক্ষণ্ডী করে ব্যবহার করা হচ্ছে, তাই হাত জোর করে বলছি এই ফাঁদে পা দেবেন না, দয়া করে মুখ্যমন্ত্রীর সম্পর্কে এ ধরনের কথা বলবেন না। এরপরেই বিস্ফোরক মন্তব্য করে কুণাল বলেন আপনাদের জন্যই আপনাদের মেয়ের ধর্ষণ ওর খুনের মানে ধর্ষকের খুনের যে সঞ্জয় রায় বলছে সাজা হয়নি, ধর্ষক খুনির সাজা হয়নি আপনাদের জন্যই। আপনারা চক্রান্তকারীদের হাতের পুতুল হয়ে এক একবার এক এক রকমের মন্তব্য করছেন বা কথা বলছেন, এটা তদন্তে আসা উচিত বা আসতে হবে। বলছে এক এক রকম কথা বলে নিজেদের গুরুত্ব কথায় নিয়ে যাচ্ছেন, দয়া করে চক্রান্তকারীদের মুখ্য পাত্র হয়ে উঠবেন না, যেটা কুণাল ঘোষ শেষে বলেছেন। কিন্তু যেই কথাগুলো প্রথমে উনি বলেছেন সেটা অত্যন্ত ভাবার কথা বন্ধুরা, যে উনি কি করে বলতে পারেন যে এক বাবা মার নাকি বুক ভেঙে পড়ছে না, ওনারা নাকি কান্না করছেন না, ওনারা ইস্পাত হয়ে ওনারা এক এক সাংবাদিকের কাছে এক এক মন্তব্য করছেন, এটা কি করে বলতে পারেন? তিলোত্তমার সাথে তিলোত্তমার মা বাবার সম্পর্ক আদৌ ভালো ছিল কি ছিল না, এটা কী ধরনের প্রশ্ন? যাই হোক, ওনার বক্তব্যগুলো আপনাদেরকে শোনালাম। অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য দিবেন যে কুণাল ঘোষ এমনি বলার সত্যি কি উচিত ছিল? যেই বাবা মা রাত দিন ছুটাছুটি করছে যে আমরা জাস্টিস নেব, আমাদের জীবনে কোনো খুশি নেই, শুধুমাত্র একমাত্র লড়াই আছে আমাদের জীবনে যে আমরা জাস্টিস 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 চাই, তার জন্য উনি এই কথাগুলো বলেছেন। ঠিক আছে, আর দেখা যাক আগামীতে কী হচ্ছে, সবটাই আপনাদেরকে বলবো। এবার আপনাদেরকে বলি, ফিরহাদ হাকিম উনি তিলোত্তমার মা বাবাকে বলতে পারেন যে থ্রেট দিয়েছেন,
উনি কীভাবে তিলোত্তমার মা বাবাকে কটাক্ষ করে কথা বলেছেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি। সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, যে তিলোত্তমার মা বাবাকে কীভাবে বলা হচ্ছে। উনি বলেছেন যে মেয়ে হারিয়েছেন তারা, মেয়ের নির্যাতন খুনের প্রতিবাদে লড়ছেন একটা বড় শক্তির বিরুদ্ধে। নিম্ন আদালত হাইকোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সেই বিচারের দাবিতে সোচ্চার হয়েছে গোটা বাংলা মানে দেশ। তিলোত্তমা রাজ্য সরকারেই মানে কর্মী ছিলেন, রাজ্য সরকারে যেহেতু তিলোত্তমা সরকারি হাসপাতালে কাজ করছিলেন, আর কর্মস্থলের নৃশংসতার শিকার হতে হয়েছে তাকে, যেটা অত্যন্ত দুঃখজনক বলা হচ্ছে। আর এক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতাকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিলোত্তমার মা বাবা। ভাবতে পারছেন যে বলা হচ্ছে, আর এক্ষেত্রে রাজ্য সরকারে মানে মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিলোত্তমার মা বাবা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সর্বতাও ছিল সেটাই, মানে জুনিয়র চিকিৎসকরা কিন্তু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করছেন, সেটা বলা হচ্ছে। লক্ষণীয় এটা গোটা পর্বে প্রথম থেকে তিলোত্তমার বাবা মার প্রতি সহানুভূতিশীলতা দেখিয়েও সরকারকে ডিফেন্ড করে চলেছিলেন কুণাল ঘোষ। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার আর ডিফেন্ড নয়, যেন আক্রমণের সীমারেখা পার করলেন শাসক নেতা। বললেন তিলোত্তমার বাবা মার বলা হচ্ছে মানে তিলোত্তমার মা বাবাকে আবার ওই কথাই বলছেন যে বাবা কার কথায় চলছেন সেটাও তদন্তে আসা উচিত। শুধু উনি নন, মানে তিলোত্তমার বাবাই নয়, এই আক্রমণের অতি সাম্প্রতিক সংযোজন মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বললেন মেয়ের শোকে ওদের এখতিয়ার বহির্ভূত কিছু বলা উচিত নয়। মানে বুঝতে পারছেন, এখতিয়ার বলা হয়েছে এখানে, মানে তিলোত্তমার মা বাবাকে কোথাও না কোথাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে মেয়ের শোকে আছেন, বেশ ভালো কথা, কিন্তু মেয়ের শোকে আপনি উল্টো পাল্টা বলতে পারেন না, যাতে সহানুভূতি নষ্ট হয়ে যায়। এমনিও বললেন তিলোত্তমার মা বাবাকে, মানে যে ওনারা রাজনীতি করছেন। তিলোত্তমার মা বাবাকে বলা হচ্ছে যে রাজনীতি করছেন, কিন্তু তিলোত্তমার মা বাবা বারবার বলেন যে আমরা কোনো দলের পক্ষে মানে নই, আমাকে যে সাহায্য করবে বা যে এই লড়াই আমার পাশে থাকবে আমি তাদের মানে সাথে আমরা থাকবো, কিন্তু আমি কোনো দলের পক্ষে নই, বারবার কিন্তু বলছেন। ফিরহাদ হাকিম কি বলছেন এটা এবার আমরা ফিরহাদ হাকিম কি বলছেন এটা এবার আপনাদেরকে বলি। কলকাতা পৌর নিগমের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ফিরহাদ। সেই সময় সাংবাদিকরা সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্যের হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে প্রশ্ন করেন। তখনই ফিরহাদের মুখে উঠে আসে তিলোত্তমার বাবা মার প্রসঙ্গ। তিনি বলেন আমরা অত্যন্ত সহানুভূতিশীল ওনাদের প্রতি, ওনাদের মেয়ে এভাবে মারা গিয়েছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি, আমরা সবাই ফাঁসি মানে অপরাধীর ফাঁসির সাজা চাই, কিন্তু তার মানে এমন নয় মেয়ে শোকে এমন কিছু বলা উচিত নয় যেটা ওনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। তিলোত্তমার মা বাবা বারবার কিন্তু মানে কটাক্ষের শিকার হচ্ছেন। এমনকি তিনি আরও বলেন যে এখন এমন হয়ে গিয়েছে উনি এখন যাদের পাল্লায় পড়েছেন এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। মুখ্যমন্ত্রী বলা হচ্ছে মুখ্যমন্ত্রী লেফটিস্টদের দয়ায় বা কারোর দয়ায়, মানে এই যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মানে দিদি কারোর দয়ায় মুখ্যমন্ত্রীর পদে বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে উনি বসে রয়েছেন। আমি আবার বলবো আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে নেই চান। আমরাও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে তদন্ত করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে তাই বলবেন। মানুষের যে সহানুভূতি আপনাদের ওপরে সেটা নষ্ট হয়ে যাবে, যেটা বারবার কিন্তু তিলোত্তমার মা বাবাকে কোথাও না কোথাও বুঝিয়ে দিচ্ছেন যে আপনারা কষ্টে আছেন ঠিক আছে, কিন্তু আপনাদের প্রতি আমাদের কোনো রকমের মানে আমাদেরকে নিয়ে কোনো কথা বলবেন না, মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো কথা বলবেন, যেহেতু মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তো যার জন্য দিদির কথা তো উঠবে তাই না, পুলিশ মন্ত্রী উনি, স্বাস্থ্যমন্ত্রী উনি, আমাদের মুখ্যমন্ত্রী উনি, তো দিদিকে নিয়ে তো কথা উঠবেই, যেহেতু একজন হাসপাতালে সরকারি হাসপাতালে এক ডিউটিরত চিকিৎসকের এই ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, এবার তিলোত্তমার বাবা বলেছেন যে প্রথম থেকেই তিলোত্তমার বাবা মা সোচ্চার হয়েছেন এই ঘটনায় সঞ্জয় রায়
তিলোত্তমার মা বাবা যেটা বারবার বলছেন যে সঞ্জয় রায় কিন্তু একা এই ঘটনার মানে একমাত্র দোষী নয়, এর পিছনে বড় কেউ জড়িত, আর তাকে আড়াল করতেই সঞ্জয়কেই ঢাল করা হচ্ছে। রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন বারবার। আর শিয়ালদহ আদালতের রায়ের পর রাজ্যের মানে যে আমাদের মানে সরকার রয়েছে, হাইকোর্টের মামলা প্রসঙ্গে তোমার বাবা বলেন, রায়ের কপি ওই একই কথা, রায়ের কপি ঠিকমতো পড়লামই না, অত্যন্ত দিদি আমাদের এত ব্যস্ত হয়ে গেছেন মুখ্যমন্ত্রী যে উনি তাড়াহুড়ো করে হাইকোর্টে চলে গেছেন। যার জন্য মানে দিদিকে নিয়ে বলা হচ্ছে দিদি এত ব্যস্ত কেন, কি দিদির মানে দিদির এতটা এই ব্যাপারে উৎসাহটা কেন যে সঞ্জয়কে ফাঁসি দিতে হবে, কি এমন কি ব্যাপার আছে। এবার আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা, এই যে কুণাল ঘোষ যেই কথা তিলোত্তমার মা বাবাকে বললেন, সেই কথাগুলো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু যে এভাবে উনি বললেন কি করে যে তিলোত্তমার সাথে তিলোত্তমার মা বাবার সম্পর্ক ভালো নেই, হেনা তেনা, যাই হোক। কিন্তু তিলোত্তমার মা বাবা এবার মানে কুণাল ঘোষকেও কিন্তু কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে উনি হয়তো মানে তিলোত্তমার মা বাবাকে উদ্দেশ্য করে, তিলোত্তমার মা বাবা মানে একে কুণাল ঘোষকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন যে উনি হয়তো রায়ের কপি পড়েননি। উনি হয়তো রায়ের কপি পড়েননি, যদি পড়ে থাকতেন তাহলে কখনোই এভাবে বলতেন না। কারণ রায়ের কপি পড়ে যেটা আমরা বুঝতে পেরেছি, তিলোত্তমার বাবা বলেন, যেটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী অনেক গলত আছেন। মানে এখানে অনেক কিছু আছে, ব্যাপারটা ঘটালা আছে। উনি রায়ের কপি পড়ে থাকলে উনি নিজে পদত্যাগ করে দিবেন বা করা উচিত। মানে মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়ে থাকলে উনি নিজেই পদত্যাগ করে দিবেন, ওনার করা এটা উচিত। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। আর কুণাল ঘোষ যদি কপিটা পড়ে থাকতেন তাহলে উনি বুঝতে পারতেন যে কি বলা হয়েছে রায়ের কপিতে। যাই হোক, মুখ্যমন্ত্রীর পরিচালনায় যে সবটা হয়েছে আমার মেয়ের, এটা কিন্তু উনি স্পষ্টভাবে সর্বসম্মুখে বলেছেন তিলোত্তমার মা বাবা বন্ধুরা। এমনকি যে উনি এটাও বলেছেন যে সেই সুমিত রয় তপাদার সেই ইনচার্জকে নিয়ে বলেছেন যে উনি সরাসরি আমার মেয়ের এই ঘটনার সাথে মানে জড়িত, উনি আমার মেয়ের এই খুনের সাথে মানে একদম পুরোপুরি জড়িত, উনি ঘটনাগুলো ঘটিয়েছেন। এটা কিন্তু সরাসরি তিলোত্তমার মা বাবা, এটা আমার মুখের কথা নয়, তিলোত্তমার মা বাবা কিন্তু বলেছেন। যাই হোক, প্রতিবেদনটি এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবেন। আজকে আমার সর্দি লেগেছে, যার জন্য কথাগুলো বারবার রিপিট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কথা বলতে কষ্ট হচ্ছে, তো ওই জন্য। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। সবাই তিলোত্তমার মা বাবার পাশে থাকুন, আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবেন।